আজকে আমি একটা মঠে ঘুরতে যাব। সেটা কোথায় আমি জানি না। এই যে আমি প্রথমবার মঠে ঘুরতে যাচ্ছি, চলো দেখতে থাকো। আর মঠের ওইখানে দেখি কিরকম সুন্দর। আমার তো মনে হচ্ছে খুবই সুন্দর। তোমরা তো ভাবছো মঠ কি? মঠ মানে হলো একটা ঠাকুরের মন্দির। আমাদের বাড়ির থেকে ওটা 10-20 কিলোমিটার দূরে। আর সবার কাছে শুনেছি মন্দিরটা খুব ভালো। আমরা এখন বেরিয়ে পড়েছি। বন্ধুরা, ভাই তো বললো আমরা আজকে মঠে ঘুরতে যাচ্ছি। আর মঠ কি তোমরা তো কেউ বুঝতে পারছো না। মঠ হলো একটা ঠাকুরের মন্দির। সেই মন্দিরটা আমি এখনো দেখিনি, সবার মুখে শুনেছি যে মন্দিরটা খুব সুন্দর। তাই আজকে বেরিয়ে পড়লাম মন্দিরটার দিকে, কারণ ভাইয়ের বিকালে পড়া নেই। তাই ভাবলাম তোমাদেরও মন্দিরটা দেখাই আর আমরাও ঘুরে আসি। আর মন্দিরটা আমাদের বাড়ির থেকে 10 কিলোমিটার দূরে, তাই যেতে একটু লেট হবে। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তো চলো মন্দিরটা তোমাদেরকে দেখাবো কেমন, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমরা আধা ঘন্টার পর সেই মন্দিরটার সামনে চলে আসলাম। আর তোমরা তো দেখতে পাচ্ছ আমার পিছনে সেই মন্দিরটা। এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। বন্ধুরা, মন্দিরটায় চলে এসেছি। ভাই তো বললো এখন প্রবেশ করবো, কিন্তু প্রবেশ করার আগে তোমাদের কিছু জিনিস দেখাই। আর এখানে লেখা আছে গেটের বাইরে সব মন্দিরে প্রবেশ করা যাবে না, গাড়ি মারে যেসব জিনিস আছে। আর মন্দিরে ঢোকার সময় হলো সকাল 7টা থেকে 11টা, আর বিকাল 4টা থেকে 7টা। 7টার পরে আর কাউকে ঢুকতে দেবে না। আর এইদিকে লেখা আছে এটা হলো রাধা মাধব মন্দির। এটা হলো ঘোষনগরের মধ্যে পড়ে মন্দিরটা, মৌরাটার মধ্যে পড়ে। গ্রামটার নাম ঘোষনগর। তোমরা যদি এখানে কেউ এসো তাহলে আসবা। এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকবো। বন্ধুরা, এই যে আমরা মন্দিরের ভিতর ঢুকে পড়েছি। মন্দিরটা দেখো কত বড়। ফোনের ক্যামেরায় হয়তো তোমরা বুঝতে পারবে না কত বড়, কিন্তু যখন এখানে আসবে নিজের চোখে দেখবে তখন বুঝতে পারবে মন্দিরটা কত সুন্দর। মন্দিরটা দেখতে বেশ সুন্দর, তোমাদেরকে দেখাবো এখন মন্দিরটা। এই দেখো মন্দিরটা, দেখি উপরের দিকে গিয়ে দেখি কি কি আছে। বন্ধুরা, একজন কাকিমা থেকে শুনলাম মন্দিরের ভিতরে ঢোকা যাবে কিনা, বললে ঢোকা যাবে। তা আমরা এখন ঢুকে পড়েছি। আর মন্দিরটার পুরো চারিপাশে বেশ সুন্দর আর খুব অনেক বড় জায়গা নিয়ে মন্দিরটা তৈরি করা হয়েছে। আর তোমাদের সামনে গিয়ে দেখাবো এখনই। কৃষ্ণ ঠাকুর, কৃষ্ণ রাধা একটা ঠাকুর পুজো করছে এখানে। বন্ধুরা, তোমাদের মন্দিরটা কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর আমি এখন ঠাকুরটাকে প্রণাম করে নেব। বন্ধুরা, আমার প্রণাম করা হয়ে গেছে। তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না যে মন্দিরটা কত সুন্দর, আর ভিতরে অনেক সুন্দর জায়গা আছে। তাই আমাদের ঠাকুর দেখা গেছে না, এখন আমরা বাইরের দিকে যাবো। বাইরের আর আশেপাশে কী কী আছে দেখবো, তোমাদেরকে দেখাবো। মন্দিরটা পাশ থেকে দেখতে আরো বেশি সুন্দর লাগে। সবাই এখানে ঘুরতে আসে, কিন্তু আজকে লোকজন নেই, ফাঁকা ফাঁকা লাগছে হয়তো। পিছনে একটা ছোট একটা মন্দির বানাচ্ছে, বন্ধুরা দেখতেই পাচ্ছ। ওই মন্দিরটা কমপ্লিট এখনো হয়নি। বন্ধুরা, মন্দিরটা আমাদের ঘোরা হয়ে গেছে। আর এখানে এসে বুঝতে পারলাম এটা হলো একটা রাম মন্দির। রাম মন্দির লেখা আছে, কিন্তু ভিতরে কৃষ্ণ ঠাকুরের আর ছোট একটা গোপাল ঠাকুর আছে। আর ভেবেছিলাম হয়তো এখানে ঢোকার জন্য টিকিট লাগবে, কিন্তু এখানে কিছুই লাগে না। তোমরা 4টে থেকে 7টার মধ্যে এখানে ঘুরতে পারবা। তার আগেও 4টের আগে ঢুকতে দেবে না, আর 7টার পরেও ভিতরে কেউ থাকলে বের করে দেবে। তাই তোমরা যদি কেউ ঘুরতে আসো তাহলে 4টে আর 7টার মধ্যেই আসবা ঘুরতে। আমাদের ঘোরা হয়ে গেছে। এখন মন্দিরটার থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি। আর তোমাদের মন্দিরটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।